এক ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন আরেক ভাই। বড় ভাইয়ের মৃত্যুর খবর শোনা মাত্রই মারা যান ছোট ভাই। ১৩ নভেম্বর ভোরে শরীয়তপুর সদরের আঙ্গারিয়ায় ঘটে এমন করুণ ঘটনা। ৩টার দিকে তার স্ট্রোক করে সে ইন্তেকাল করেছে। খবর শুনে তার ৪ নম্বর ভাই মোহাম্মদ আলী শিকদার সেও ইন্তেকাল করেছে। আমার মেজো ভাই হঠাৎ ঘুমের মধ্যে স্ট্রোক করে তারে হসপিটালে নিয়েছি। নেবার পথে তার জ্ঞান হারায় গেছে। তো হসপিটালে যা চেক আপ করানোর পরে ডাক্তার বলছে সেই ডেট। ৪ নম্বর ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। তো উনি মাদারীপুরে শিক্ষকতা মাদ্রাসাতে উনি খবর শোনার পরে ওইখানে অসুস্থ হয়ে পড়ছে। পরে হসপিটালে ভর্তি করলে কিছুক্ষণ পরে মারা যায়। জানা যায় ১২ নভেম্বর দিবাগত রাতে অসুস্থ অবস্থায় মারা যান খায়েরচর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শিকদার। বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদি এলাকায় অবস্থানকালীন অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলীও। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ওর মৃত্যুর খবর শুই না ওরই আপন আর এক ছোট ভাই মোহাম্মদ আলী শিকদার ও স্ট্রোক করে মারা গেছে। একবার পড়তে একবার এত বড় ছিল, খবর পাইলে সব একখান হয়ে গেছে। কিন্তু এরকম ঘটনা ঘটছে, এটা কেউ কোনখানে কেউ মানিয়ে নিতে পারে যে একবার খবর নিয়ে আর এক ভাই মারা গেছে সাথে সাথে। কিন্তু এটা আল্লাহ করছে, এটা অবাস্তব ঘটনা আর কি। আমাকে মানিয়ে নিতে অবাস্তব ঘটনা হন, দুই ভাইয়েরই একসাথে হন, মানে এক জায়গায়। নিহতের স্বজনেরা জানান পরিবারের ৬ ভাইয়ের মধ্যে এতটাই ভালো সম্পর্ক ছিল যে কোনো অনুষ্ঠানে গেলেও একসাথে যেতেন সবাই। বাড়িতে এলেও অনেক মিলেমিশে থাকতেন তারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপন ২ ভাইয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নিহতের স্বজন ও এলাকাবাসী। আমি আল্লাহর কাছে দোয়া করি ওদের উভয়ের পরিবার যেন এই দুঃখ কষ্ট সহর মতন তৌফিক আল্লাহ দান করে। হাফেজ মাওলানা মোহাম্মদ আলী ভাই জামিয়া কারিমিয়া আরাবিয়া খাগদি মাদ্রাসার শিক্ষক হিসেবে প্রায় ২ মাস ৩ মাস পর্যন্ত কার্যরত ছিল। হঠাৎ আজ সকালবেলা তার বড় ভাই মেজো ভাই যখন তার মৃত্যু সংবাদ শুনছে তখন তেও স্ট্রোক করে মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়ে এবং আমরা হাসপাতালে নিয়ে যাই, সেখানে সে ইন্তেকাল করে। তাহলে আমাদের জানা মতে তার ভাইয়ের সাথে তার অত্যন্ত সম্পর্ক ভালো ছিল এবং মহব্বত করতো। যখনই কোনো অনুষ্ঠান হইতো ভাইয়ের আপ্যায়নে বা দাওয়াতে সে চলে আসতো। এই জন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে জামিয়া কারিমিয়া আরাবিয়ার পক্ষ থেকে পরিবারের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই শোকহত পরিবারকে আল্লাহ যেন কবুল করে নেয় এবং সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। আমিন।